প্রশ্নে বলেছে অবটেইন দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য ফিগার। তো এইখানে আমরা খেয়াল করি যে এখানে কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, সেটা হোক ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স। তো এইসব ক্ষেত্রে আমাদের একটা কাজ সহজ হয়ে যায় যে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, ভোল্টেজ বা কারেন্ট সোর্স, তাহলে সেইখানে আমাদের ভি থেভেনিন হয় 0। তো আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি যে অ্যাজ দেয়ার ইজ নো independent source so VThevenin equal to হবে হচ্ছে 0। একটা কাজ শেষ হয়ে গেল। এখন আরেকটা কাজ হচ্ছে আমাদের এখান থেকে RThevenin বের করা। তো RThevenin বের করার জন্য আমরা জানি যে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে যেই পয়েন্ট দুইটার এগেনস্টে আমাদের, অর্থাৎ যে টার্মিনালের এগেনস্টে থেভেনিন সার্কিট নির্ণয় করতে হবে, সেই যে টার্মিনালগুলো, সেই টার্মিনালের এগেনস্টে আমরা একটা ভোল্টেজ নিব, ভোল্টেজ সোর্স নিব অথবা একটা কারেন্ট সোর্স নিব। সেটা হতে পারে 1 অ্যাম্পিয়ার, 1 ভোল্ট, 2 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার। তো যেটা নিব, ভোল্টেজ সোর্স নিলে সেখান থেকে কত কারেন্ট বের হচ্ছে এটা বের করব, আর কারেন্ট সোর্স নিলে সেইটার এগেনস্টে ভোল্টেজ কত সেটা বের করব। বের করার পরে আমরা ভি ইকুয়াল টু আইআর সূত্র অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। তো এইটা সলিউশনে ওরা কারেন্ট সোর্স নিয়ে করছে, আমি ভোল্টেজ সোর্স নিয়ে দেখাচ্ছি। দেখেন যদি আমরা এই জায়গাতে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করি, সেটা হচ্ছে প্লাস মাইনাস 1 ভোল্ট নিতে পারে, এটা হচ্ছে 1 ভোল্ট। তো 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স নিলাম। এখন আমরা মেশ অ্যানালাইসিস করে এই সার্কিটটা সলভ করে দেখাবো। আমাদের যে সলিউশন আছে সেই সলিউশনে ওরা সোর্স ট্রান্সফরমেশন ইউজ করছে, তো আমি ওইটাও দেখাবো। তাহলে এইখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার I1, আর এইখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I2। তাহলে আমরা এই লুপে যদি KVL চালাই তাহলে দেখেন লুপ 1-এ এই যে এই 5 ওহম আর 10 ওহমের মধ্যে দিয়ে I যাচ্ছে, তাহলে 15 I1 প্লাস 4 Vx, কারণ এই কারেন্টটা এই দিক দিয়ে ঢুকে পজিটিভ দিয়ে। এরপরে হচ্ছে এখানে 15 ওহম আছে, সেই 15 ওহমের মধ্যে দিয়ে আমাদের I1 ঢুকতেছে এবং উল্টা দিক থেকে একটা I2 আছে, তো মাইনাস I2, এত ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে এই যে ভোল্টেজ সোর্সটা যে আমরা নিলাম, এটার থেকে ধরলাম I কারেন্ট বের হচ্ছে, তাহলে এই I আর I2 এর মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি যে I ইকুয়াল টু মাইনাস I2 আর I2 ইকুয়াল টু কি মাইনাস I। তাহলে আমরা এটা এখানে বসাই দিতে পারি যে 15 I1। আবার এই যে Vxটা কি, Vxটা হচ্ছে দেখা যাচ্ছে যে এই I1 আর এই 5 ওহম গুণ করলে যে ভোল্টেজ ড্রপটা হয় সেটা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা জানি রেজিস্টরের পজিটিভ দিক দিয়ে কারেন্ট ঢুকে, তো এইখানে দেখা যাচ্ছে সরি পজিটিভ দিক দিয়ে ঢুকে, হ্যাঁ, কিন্তু নেগেটিভ দিয়ে ঢুকতেছে এই জায়গায়, তাহলে মাইনাস হবে। তাহলে Vxটা হচ্ছে আসলে মাইনাস 5 I1। তো আমরা এটাও এখানে বসাই দিতে পারি, তাহলে মাইনাস 20 I1 হচ্ছে। এইখানে হচ্ছে আমাদের 15 I1 আর মাইনাস 15 I2, তার সাথে আবার মাইনাস I, তাহলে প্লাস 15 I ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস 5 I1, এখানে প্লাস 15, তাহলে প্লাস 10 I1 ইকুয়াল টু, বা এখানে যদি আমরা প্লাস 15 I লিখি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। এখন এই লুপে লুপ 2-তে যদি আমরা দেখি, লুপ 2-তে আমরা দেখতে পাচ্ছি এই 15 এর মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 15 I2 মাইনাস I1, আর এইদিকে 1 ভোল্টের মধ্যে দিয়ে আমাদের ঢুকতেছে, তো প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মাইনাস 15 I1 প্লাস 15 I2 ইকুয়াল টু মাইনাস 1, আর আমরা I2 ইকুয়াল টু জানি যে মাইনাস I, তাহলে মাইনাস 15 I1 মাইনাস 15 I ইকুয়াল টু
-1, অতএব যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে 15i1 প্লাস 15i ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। আমরা যদি এই দুইটা ইকুয়েশন সলভ করি তাহলে আমাদের দরকার ছিল i এর ভ্যালু, ভোল্টেজ সোর্স থেকে কত বের হচ্ছে, i ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা -2/15। এখন আমাদের কাজ হচ্ছে ভি আর থেভনিন বের করা। আর থেভনিন ইকুয়াল টু এই যে ভোল্টেজ সোর্সের 1 ভোল্ট বাই এই কারেন্টটা, তাহলে সেটা হবে 1/-2/15 ইকুয়াল টু -15/2 সমান -7.5 ওহম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে খেয়াল করেন যে আর থেভনিন কিন্তু নেগেটিভ আসছে। তো আর থেভনিন নেগেটিভ আসার অর্থ হচ্ছে এইখানে এই যে আমাদের একটা সোর্স আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। এখন আমরা সেম অঙ্কটাই করব একটা কারেন্ট সোর্স নিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যথারীতি আগের মতোই ভি থেভনিনটা কত হবে, ভি থেভনিনটা হবে হচ্ছে আমাদের 0, যেহেতু কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। এখন আমরা এই জায়গাতে একটা কারেন্ট সোর্স নিয়ে নেব। সেই কারেন্ট সোর্সটাকে আমরা ধরতেছি যে এখানে এটা হচ্ছে আই নট, আর এর এগেনস্টে এটা হচ্ছে ভি নট হচ্ছে ভোল্টেজ। এরপরে এটাকে সোর্স ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস ভিএক্স, এটা হচ্ছে 5 ওহম, এটা 10 ওহম, এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে প্লাস মাইনাস 4 ভিএক্স। এই 15 ওহম প্যারালালটা সিরিজ হয়ে গেল। আর এইখানে যে আমার কারেন্ট সোর্স ছিল সেটা ভোল্টেজ সোর্স হয়ে গেল, এবং সেটা কত হলো, সেটা হলো এই আই নটের সাথে 15 গুণ হয়ে 15 আই নট। আর এই যে এই ভি নটটা ছিল হচ্ছে এই কারেন্ট সোর্সের এগেনস্টে, তো এই ভি নটটা হচ্ছে এই জায়গায় এই ভি নট। তো আমার কাজ হচ্ছে ভি নট বের করা, তারপর আই নটের সাথে রেশিও করলে আমরা রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। তো এখন আমরা যদি এই পুরো লুপটাতে একটা কেভিএল চালাই বা মেশ অ্যানালাইসিস চালাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল 15, এই কারেন্টটাকে যদি আমরা আই ধরি, এটা হচ্ছে আমাদের আই, তাহলে এই 10 5 15 আর এই 15 30-এর মধ্যে দিয়ে আই যাবে, তাহলে 30 আই। তারপরে এইখানে হচ্ছে ভিএক্স আছে যার মধ্যে প্লাস হচ্ছে যাচ্ছে ডিরেকশন অনুযায়ী, তাহলে প্লাস 4 ভিএক্স, কারণ এই কারেন্টটা এইটার পজিটিভ প্রান্ত দিয়ে ঢুকে। আচ্ছা, তারপর এইখানে আবার প্লাস মাইনাস 15 আই নট আছে, তাহলে 15 আই নট এত ইকুয়াল টু 0। এখন আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে ভিএক্সটা কত, ভিএক্সটা হচ্ছে -5i। কেন? কারণ এই আইটা নেগেটিভ দিয়ে ঢুকতেছে এই রেজিস্টরের, আর আমরা জানি রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে ঢোকে, তাহলে ভোল্টেজ ড্রপ হয়। তাহলে এই ভিএক্স এর ভ্যালু যদি এখানে বসাই, তাহলে আমরা পাচ্ছি যে 30i - 20i নট প্লাস 15i নট ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা 10i এটা হচ্ছে i হবে 10i প্লাস 15i নট ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এইখান থেকে আমরা 10i ইকুয়াল টু -15i নট পেয়ে গেলাম। তো এইভাবে রেখে দিই। আচ্ছা, এরপরে আমরা এই লুপটাতে চালাবো হচ্ছে আমাদের কতটুকু ভোল্টেজ আছে, অর্থাৎ এখানে -v নট প্লাস এই 15 এর মধ্যে আই যাচ্ছে, আর এটা হচ্ছে প্লাস 15 এর মধ্যে ঢুকতেছে প্লাস 15i নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা v নট ইকুয়াল টু পাচ্ছি 15i প্লাস 15i নট। তো আমরা কি করব, এই i এর বদলে বসাবো হচ্ছে এই v নট ইকুয়াল টু 15, i এর বদলে আমরা বসাবো -15/10 i নট প্লাস 15 i নট।
তাহলে এইটার রেজাল্ট আসে -15 I0। এখানে যদি আমরা কাটি 3, এখানে 2, 3 × 45/2, 45/2 I0 প্লাস 15 I0। তো এটা আসে হচ্ছে আমাদের -7.5 I0। তো V0 ইকুয়াল টু এত আসতেছে। তা আমাদের দরকার কি, আমরা জানি আর থেভনিন ইকুয়াল টু কি হবে, আর থেভনিন ইকুয়াল টু হবে এই যে আমার কারেন্ট সোর্স তার এগেনস্টে যে ভোল্টেজ সেটা দিয়ে ভাগ। তো ভোল্টেজ কত ধরছিলাম V0 আর এই I0, তাহলে V0টা কত, V0 ইকুয়াল টু -7.5 I0 আর এখানে হচ্ছে I0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি -7.5 I0। এইটাই হচ্ছে আমাদের আর থেভনিন এবং এটাই হচ্ছে অ্যান্সার।